الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. أو كما قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محبتي پوری. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. আমি যদি আরব হতাম ওই মদিনারি পথ, সে পথ দিয়ে হেঁটে যেতেন নূর নবীজি হযরত। صل على مولانا محمد وعلى آل مولانا محمد. গৌরে মুসলিম গণ নবী গুণ গাওরে, পরাণ ভরিয়া সবে সাল্লে আলা গাওরে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. هو الحبيب الذي ترجى شفاعته
لكل حول من الأحوال مقتهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা কাউকে বানাইলেন সফিউল্লাহ কাউকে বানাইলেন জবিউল্লাহ আবার কাউকে বানাইলেন খলিলুল্লাহ আমার নূর নবীকে আমার নূর নবীকে বানাইলেন আল্লাহ তার প্রিয় হাবিবুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা গুনাহগারের গুনাহ ঝরে নবী দরুদে আপনার গুনাহগারের গুনাহ ঝরে নবী দরুদে আপনার দয়া করে রোজ হাসরে দয়া করে রোজ হাসরে তড়াইয়েন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ 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 লা ইলাহা মৌতের তুফান আসবে যখন নবী গো আমার মৌতের তুফান আসবে যখন নবী গো আমার দয়া করে দেখাইয়েন দয়া করে দেখাইয়েন চেহারায় আনোয়ার নবীজি আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, দূর দারাজ থেকে আগত আমার মুসল্লি ভাইরা, পর্দার অন্তরে আমার মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারা শুনছেন, সকলকে ইসলামী সম্বর্ধনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমার দিনে আমাদেরকে পৃথিবীর সমস্ত ব্যস্ততা, সমস্ত অসুস্থতা, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহ পাকের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করলেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার করছি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে জিলহজ মাসের প্রথম জুমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের মধ্যে আমাদেরকে এমন কিছু নিয়ামত দিয়েছেন, যেই মাসের মধ্যে রয়েছে হজ, যেই মাসের মধ্যে রয়েছে কুরবানি। বলেন না সুবহানাল্লাহ। কত সুন্দর একটা নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের জন্য আল্লাহ দুইটা নিয়ামতকে আমাদের মাঝে দিয়েছেন, এজন্য আমরা খুশি না বাজার। সম্মানিত হাজিরিন, এই জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বরকতপূর্ণ করেছেন। জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা আমরা রাখার সুযোগ পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। এরপরে সুল নখ, আপনার জিলহজ মাস শুরু হতেই আমরা নখ কেটেছি, আবার কুরবানি আদায় করে আমরা চুল নখগুলো আমরা কাটবো, এতেও আমরা একটা মুস্তাহাব সব পাবো, বলি সুবহানাল্লাহ। এরপরে আরাফার দিন রোজা, যদি কোনো ব্যক্তি 1 থেকে 9 পর্যন্ত রোজা নাও রাখতে পারে, আরাফার দিনে যদি কোনো ব্যক্তি রোজা পালন করে, এই নফল রোজা রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের অতীতের 1 বছরের এবং ভবিষ্যতের 1 বছরের গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দেবে, সুবহানাল্লাহ। এই নিয়ামত আমরা পেয়েছি। এরপরে তাকবীরে তাশরিক আমরা পেয়েছি জিলহজ মাসের 9 তারিখ থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক আমরা পেয়েছি। এরপরে জিলহজ মাসের 10 তারিখে সচ্ছল ব্যক্তির জন্য আমরা পেয়েছি কুরবানি, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ধাপ থেকে অন্য ধাপে নেওয়ার জন্য, এক স্থান থেকে অপর স্থানে নেওয়ার জন্য, এক পর্যায় থেকে অপর পর্যায়ে নেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আছে পরীক্ষা, বলেন না সুবহানাল্লাহ। কি আছে? পরীক্ষা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক তেমনি ভাবে সূরা বাকারার 124 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে পরীক্ষা নিয়েছিলেন, এই কথা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইয বিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কয়েকটি বিষয়ে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা দিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সব পরীক্ষাগুলো উন্নতি হয়ে গেলেন, সব পরীক্ষাগুলো পাশ করে গেলেন। সব পরীক্ষায় পাশ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির নেতা হিসাবে আল্লাহর পক্ষ থেকে মনোনীত হয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। পরীক্ষাগুলো আল্লাহর পক্ষ থেকে যখন আসলো,
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর উলুহিয়াতের দাওয়াত দেওয়ার জন্য যখন কওমের কাছে গেলেন, কওমগুলো এগুলো বিশ্বাস করে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনের কুণ্ডালির মধ্যে ফেললেন। আগুনের কুণ্ডালির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে হুকুম করলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শান্তিময় হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধ বয়সে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষা করলেন, বললেন, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যখন এই কথা বললেন, সন্তানও রাজি হয়ে গেলেন। এরপরে পরীক্ষার মাধ্যমে কুরবানি করলেন। আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে দুম্বা এসে কুরবানি হয়ে গেল। আর আল্লাহ বললেন, ইব্রাহিম, আমি তোমাকে যেই স্বপ্নের মাধ্যমে যা বলেছি তুমি বাস্তবায়ন করেছো, আমি রাজি এবং খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে পরীক্ষা করেন। পরীক্ষার মাধ্যমে মানুষ বিভিন্ন স্তর থেকে বিভিন্ন স্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছান। যারা পরীক্ষায় উত্তীর্ণ হয় তাদেরকে আল্লাহ পাক পুরস্কার দান করেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কুরবানি করার জন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে এক মুহূর্ত দ্বিধাবোধ করে নাই, যাতে সন্তানের প্রতি মায়া দয়া আসে না নাই। কিন্তু ওই মায়ার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা অনেক বড়। সুবহানাল্লাহ বলেন। মায়া কিছুই না, আল্লাহর ভালোবাসা বড়। আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিয়ে তিনি সন্তানকে কুরবানি করার জন্য তিনি যখন একমত হয়ে গেলেন, সন্তানও যখন একমত হয়ে গেলেন, আল্লাহ বললেন যে, ইব্রাহিম, আমি তোমাকে একটা প্রকাশ্য পরীক্ষা করেছি। বলেন না সুবহানাল্লাহ। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন্না সলাতি, নিশ্চয়ই আপনার নামাজ, ওয়া নুসুকি, আপনার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আপনার জীবন, ওয়া মামাতি, আপনার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ বলে। তাহলে আমার নামাজ কার জন্য? আল্লাহর জন্য। আমার রোজা কার জন্য? আল্লাহর জন্য। আমার কুরবানি আল্লাহর জন্য। এক কথায় আমার জীবন মরণ সব কিছু আল্লাহ পাকের জন্য। কি বলেন, ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্ন দেখিয়ে দিলেন, হে ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু তুমি কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কুরবানি করার কথা বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উট কুরবানি করে দিলেন। পরের দিন সকালবেলা আবার স্বপ্নে দেখেন, ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু তুমি কুরবানি করে দাও। বললেন, মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আমি যে উট কুরবানি করেছি তাতে হয় নাই, আরো বেশি করে উট কুরবানি করে দেই। এরকম করে যখন উটগুলো কুরবানি করলেন, তৃতীয় রাত্রেও আবার স্বপ্নে দেখে, হে ইব্রাহিম, আপনি আপনার প্রিয় বস্তুকে কুরবানি করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় বস্তু কি হতে পারে? উট কুরবানি করলাম, সেই উট কুরবানি করলাম, হয় না আমার প্রিয় বস্তু তো আমার প্রিয় ইসমাইল ব্যতীত আর কিছুই হতে পারে না। আমার মনে হয় আমার সন্তান ইসমাইলকে কুরবানি করার জন্য বলছেন আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইঙ্গিত, ইশারা, স্বপ্ন বুঝতে পারলেন, মনে করলেন যে আমার সন্তান হইল আমার এই মুহূর্তে প্রিয় বস্তু, আর আমার সন্তানকে আল্লাহর দরবারে কুরবানি করে দিতে হবে। সন্তানের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, কোন সময়, যেই সময় হাঁটা চলার বয়স হয়েছে। তাফসীরের কিতাবের মধ্যে
এমন কথা আসছে যে যখন একজন মানুষ বুঝ ব্যবস্থা হয়, কাজ করার ক্ষমতা রাখে, ওই অবস্থায় যখন পরিপূর্ণ হলো, ওই অবস্থার সময় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পেয়ে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হল, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বলেন, হে বৎস, হে সন্তান, হে আমার ছেলে, আমি স্বপ্ন দেখেছি যে তোমাকে আমি জবেহ করতেছি। আমি স্বপ্ন দেখছি তোমাকে আমি জবেহ করছি, তোমাকে আমি জবাই করেছি। এখন তোমার কি অভিমত? ওই সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনার আদেশ আপনি পূরণ করে ফেলুন। আল্লাহ চাহে তো আপনি আমাকে সবরকারী হিসাবে পাবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পক্ষ থেকে আপনাকে যা বলা হয়েছে আপনি এটা পালন করুন। আল্লাহ চাহে তো আমাকে অবশ্যই আপনি কি পাবেন? ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, সবরকারী হিসাবে পাবেন। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মত অভিমত ব্যক্ত করে দিলেন। বাবা বলছে, তোমাকে আমি স্বপ্ন দেখেছি কুরবানি করার জন্য, সন্তান রাজি হয়ে গেছে। আর বর্তমান দুনিয়ার সন্তানেরা কেমন, কুরবানি তো দূরের কথা, যখন কোনো কথা বলা হয় সন্তানকে আদেশ করা হয়, সে আদেশ পর্যন্ত সন্তান শুনতে চায় না। কি বলেন, ঠিক কিনা? কুরবানি তো দূরের কথা, কুরবানি আপনি যে করবেন, সন্তানকে কুরবানি না, যদি একটা আদেশ করা হয় একটা কাজের জন্য, সেটা বলে আমি পারবো না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। পিতা যা বলবে পিতার কথা শুনতে হবে। তবে কোনো পাপ কাজ, কোনো খারাপ কাজ, কোনো গুনাহের কাজ যদি বলে সেটা মানা যাবে না। কিন্তু পিতার পক্ষ থেকে যখন কোনো আদেশ আসবে, ওই আদেশ মানার লাগবে কি লাগবে না? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র সূরা সাফফাতের 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন পিতা পুত্র উভয় অনুগত প্রকাশ করলো এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জবেহ করার জন্য শায়িত হলো, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, তখন তাকে আল্লাহর পক্ষ থেকে ডাকলেন, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাসজিল মুহসিনিন। হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে, আমি এভাবেই সৎ কর্মশীলদের আমি প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাদা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয়ই এটা এক সুস্পষ্ট পরীক্ষা। পিতা এবং পুত্র যখন এই কথার মধ্যে উপনীত হল, পিতা বলছে জবেহ করার জন্য, আর সন্তান জবে হয়ে যাওয়ার জন্য রাজি যখন হয়ে গেল, তখন আল্লাহর পক্ষ থেকে ডাক আসলো। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম
পিতাকে বললেন, হে পিতা, আপনি যখন আমাকে জবেহ করবেন তখন আমার যেই জামাটা সেই জামাটা খুলে নেবেন, কারণ এই জামাটা দিয়ে আপনি কাফনের কাপড়ের কাজ সারতে পারবেন। আর আপনি যখন জবেহ করবেন আপনার চক্ষুটা বন্ধ করে নেবেন, আমার হাত এবং পাগুলো আপনি বেঁধে নেবেন, কারণ আপনার সাথে যেন কোনো কর্মী বেয়াদবি না হয়। আর আমাকে আপনি এমনভাবে জবেহ করবেন যেন আমার চেহারাটা আপনি না দেখে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কোনো সন্তানকে কোনো পিতা জবেহ করতে পারে না যখন আল্লাহর প্রেম ভালোবাসায়, যখন মানুষের দিলটা এমনভাবে আল্লাহর রহমতে বর্ষণ হয়ে যখন পরিপক্ক হয়ে যায়, তখন আল্লাহর প্রেমে একটা মানুষ সব কিছু বিসর্জন দিয়ে দিতে পারে। কি বলেন, ঠিক কিনা? সব বিসর্জন দিয়ে দিতে পারে। কিন্তু আমাদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে কুরবানি করার জন্য বলা হয়েছে। অনেকের কুরবানি ওয়াজিব হয়েছে কিন্তু কুরবানি পর্যন্ত করে না। কি আছে না নাই? কুরবানি পর্যন্ত করে না। আর সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালাম জবেহ করার জন্য প্রস্তুতি গ্রহণ করে জবেহ করবে, ধারালো ছুরি দিয়ে জবেহ করা শুরু করে দিস। বিসমিল্লাহ আল্লাহু আকবার জবেহ করে শুরু করে দিলেন জবেহ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে এমন একটা পিতলের এমন একটা টুকরা ছিল যেই জায়গায় ছুরি লাগে কিন্তু জবে হয় না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ করে ওই ছুরিটা নিক্ষেপ করলেন এক পাহাড়ের দিকে। পাহাড়ের পাথর কেটে যায় ছুরির ধারে, কিন্তু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলা কাটে না। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহ পাকের লীলা খেলা। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই শুরু করলেন। আর এইদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে জিবরাইল, আমার বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে জবেহ করার জন্য ওই যে পাহাড়ের পাদদেশে নিয়ে গেছে। খবরদার, ইসমাইল জবে হওয়ার আগেই জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে হাজির হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের মধ্যে 40 বছর পর্যন্ত একটা দুম্বাকে লালন পালন করা হয়েছে। ওই লালন পালন করা দুম্বাটি নিয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে জমিনের দিকে আসতেছে। জিবরাইল আমিন মনে করলেন মনে হয় জবে হয়ে যাবে, এই জন্য জিবরাইল আমিন প্রথম আকাশে বসে নয়, জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহা থেকে বললেন আল্লাহু আকবার। কি বললেন? আল্লাহু আকবার। ওই ধ্বনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে আসলো, তিনিও বললেন আল্লাহু আকবার। মানে কি? আল্লাহ বড়, আল্লাহ বড়। এই ধ্বনি নিয়ে আসলেন এই জন্য যে মনে হয় জবে হয়ে যায় কিনা, জবে হয়ে যায় কিনা। দুম্বা নিয়ে যখন জিবরাইল আমিন চলে আসলেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শুনলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তাকবীর শুনলেন যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এই জায়গায় আমি ছাড়া আর কেউ নাই, আমার রব ছাড়া আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। আমার রব ছাড়া এই জায়গায় কেউ নাই। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহু আকবার। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক যখন দিলেন, এই তাকবীরে তাশরিক দিলেন, দেখতে পাইলেন ছুরি চলতেছে। কি হয়ে যাইতেছে? ছুরি চলতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুম্বা এনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুরের নিচে দিয়ে দিলেন, জবে হচ্ছে। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরিয়ে নেওয়া হলো। বলেন না সুবহানাল্লাহ। দুম্বা জবে হয়ে গেল। সেই দুম্বাটি স্বাভাবিক কোনো দুম্বা নয়। আমরা যে কুরবানি করি গরু দিয়া, মহিষ দিয়া, উট দিয়া, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা দিয়া, এই দুম্বাটি স্বাভাবিক দুম্বা নয়, এইটা হলো জান্নাতি দুম্বা। সুবহানাল্লাহ বলেন। জান্নাতি দুম্বা।
এই জন্য আল্লাহর কুদরতি ভাবে এটা আবার আল্লাহর তরফে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخَرِينَ, আমি তার জন্য বিষয়টিকে পরবর্তীদের মধ্যে আমি রেখে দিলাম। এই প্রকাশ্য যে একটা পরীক্ষা, এটা পরবর্তী জাতির জন্য, পরবর্তীদের জন্য আমি রেখে দিয়েছিলাম। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি সালাম বর্ষণ হোক, শান্তি বর্ষণ হোক। কাযালিকা নাসজিল মুহসিনিন, এমনি ভাবে আমি সৎ কর্মশীলদেরকে প্রতিদান আমি দিয়ে থাকি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, সে ছিল আমার বিশ্বাসী বান্দাদের একজন। এই ছিল কুরবানির ইতিহাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যে কুরবানি করে দিলেন, এই কুরবানি করার সর্বপ্রথম এই কুরবানির ইতিহাসটা চালু হয়েছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হাবিল এবং কাবিল, এই দুই ভাইয়ের কুরবানির মাধ্যমে। সম্মানিত হাজিরিন, তাহলে এই কুরবানি আমাদেরকে দেওয়া দরকার আছে না নাই? কুরবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানি কি? কুরবানি সম্পর্কে জিজ্ঞেস করলেন। রাসূল বললেন, সুন্নতে আবিকুম ইব্রাহিম, এটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটাই কি সওয়াব আছে? তখন বললেন, এটাই সওয়াব হলো কুরবানির পশুর প্রত্যেকটা চুলের বিনিময়ে, পশমের বিনিময়ে সওয়াব আছে। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেক পশমের বিনিময়ে যে সওয়াব আছে, এমনও পশু আছে যার পশম অনেক বেশি। তখন বললেন, অসুবিধা নাই, প্রত্যেক পশুর পশম গণনা করে করে তাকে নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে এই যে কুরবানি, এই কুরবানি আমরা যে করি, এই কুরবানি করার পরে আল্লাহর পক্ষে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি পৌঁছে? কুরবানির রক্ত, কুরবানির গোশত, কুরবানির চামড়া, এগুলো কিন্তু আমরাই নিয়ে যাই। আল্লাহর কাছে পৌঁছে একমাত্র তাকওয়া। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বললেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়াবাশশিরিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এগুলোর গোশত মানে কুরবানি যেই পশু দিয়ে আমরা করি, ওই পশুর কোনো গোশত, কোনো রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে একমাত্র তাকওয়া, মনের তাকওয়া, অন্তরের তাকওয়া। অন্তরের অবস্থাটা কি? আল্লাহর জন্য কুরবানি না গোশত খাওয়ার জন্য কুরবানি না লোক দেখানো কুরবানি, এইটা আল্লাহর দরবারে পৌঁছে যায়। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে বললেন, আমি তোমাদেরকে এই জন্য এগুলোকে, পশুদেরকে আমি তোমাদের সামনে আমি বশ করে দিয়েছি, তোমাদের বশ করে দিয়েছি, যাতে তোমরা আল্লাহর মহত্ব ঘোষণা করতে পারো, আল্লাহর বরত্ব ঘোষণা করতে পারো। তিনি তোমাদের পথ প্রদর্শন করেছেন এবং সৎ কর্মশীলদের সুসংবাদ শুনিয়ে দিন। রাসূল বলতেছে, সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদেরকে সমস্ত পশু আমরা যখন পশুর সামনে যাই, পশু কিন্তু আমাদের অনুগত,
কেন অনুগত, কি কারণ অনুগত? যেন আমরা আল্লাহ পাকের বারত্ব ঘোষণা করতে পারি, মহত্ব ঘোষণা করতে পারি। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীর জমিনে আপনি আমি যদি বেঁচে থাকি, নেক আমল করার সুযোগ আছে। রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে, আবার চলে যায়। বলেন ঠিক কিনা? রিজিক আল্লাহর পাকের পক্ষ থেকে আসে। কিন্তু কোন মানুষ এই জমিনে আল্লাহ পাকের হুকুম মানে আবার মানে না। যারা মানে তাদের জন্য আমাদের মাঝে আরো রিজিকে বরকত আসে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে যে রুজি দিয়েছি, যে রিজিক দিয়েছি, সেদিন আসার পূর্বেই তোমরা তা থেকে ব্যয় করো, যাতে না আছে বেচা কেনা, না আছে কোনো সুপারিশ কিংবা কোনো বন্ধুত্ব। এই পৃথিবীর জমিনে আমাদেরকে আল্লাহ পাক যে রিজিক দিয়েছেন, এই রিজিকগুলোর থেকে আমাদেরকে আল্লাহর পথে ব্যয় করতে হবে, কুরবানি করতে হবে, দান সদাকা করতে হবে। কি বলেন ঠিক কিনা? সেই দিন আসার আগে, যেই দিন কিয়ামতের দিন কোনো রিজিক কোনো কারো কাছে বেচা কিনা হবে না, কোনো সুপারিশ কোনো ব্যক্তির কাছে কেউ যাইবে না করতে। ওই দিন কিয়ামতের ময়দানে কোনো বন্ধু কোনো বন্ধুর পরিচয় দিবে না। তাহলে এই দিনটা আসার আগে আমাদের উচিত হবে আমাদেরকে কি করা? আল্লাহর পথে আমাদের সম্পদগুলো ব্যয় করা। কি বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যদি সম্পদ ব্যয় না করি, ব্যয় যদি না করি, তাহলে ওই দিন কিয়ামতের দিন আমার এই দুনিয়ার টাকা পয়সা কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। এই জন্য বাজান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যা কিছু এসেছে আমাদেরকে সব কিছু মানা দরকার। দরকার আছে না নাই? কুরবানির সময় আপনি বলতে পারেন, হুজুর আমার তো টাকা পয়সা 1 বছর পরিমাণ জমা করা নাই। কুরবানির জন্য 1 বছর টাকা পয়সা জমা করা লাগবে না, টাকাও লাগবে না। জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন যদি আপনার কাছে এমন টাকা পয়সা থাকে, কেমন আপনার নিত্য প্রয়োজনীয় যেই জিনিসপত্র আছে, হ্যাঁ, এবং আপনার যা কিছু লাগে ব্যবহার করার জন্য, এর চাইতে অতিরিক্ত যদি কোনো মানুষের কাছে 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রৌপ্য, এই পরিমাণ অর্থ যদি কোনো মানুষের কাছে জমা থাকে, তাহলে ওই ব্যক্তির উপর কুরবানি এই 3 দিন 10, 11, 12 এই 3 দিন যদি থাকে, তাহলে ওই ব্যক্তির কুরবানি দেওয়া ওয়াজিব। সারা বছর টাকা পয়সা থাকার দরকার নেই। এখন বলতে পারেন, হুজুর আমি তো ঋণ আছি, ঋণ দিয়ে আমার থাকে না, তাইলে ঠিক আছে। কিন্তু ঋণ দেওয়ার পরেও যদি অতিরিক্ত টাকা পয়সা থাকে এই পরিমাণ, তাহলে তার জন্য ওয়াজিব। দেখা যায় সমাজের মধ্যে অনেক মানুষের কুরবানি ওয়াজিব হয়েছে, 10 তারিখ চলে যাইতেছে, 11 তারিখ চলে যাইতেছে, 12 তারিখ চলে যাইতেছে, কিন্তু কুরবানি দিতেছে না। সেই ব্যক্তি গুনাহগার হবে কি হবে না? যদি কোনো ব্যক্তি কোনো কর্মে কোনো কারণে যদি কুরবানি দিতে না পারে, তাইলে এই 10, 11, 12 তারিখের মধ্যে কুরবানি দিতে না পারলে যার ওয়াজিব ছিল, সেই ব্যক্তি ওই পরিমাণ টাকা সাদাকা দেওয়া লাগবে ওই ব্যক্তির জন্য। তাহলে কোনো ব্যক্তি যদি ওয়াজিব হয়ে যায়, তার জন্য উচিত হবে আগে ভাগেই উষ্টপুষ্ট দেখে একটা পশু কিনে কুরবানি করা। কি বলেন ঠিক কিনা? অনেকে আছে, হুজুর আমার তো কুরবানি ওয়াজিব হয়েছে, কিন্তু আমি তো একটা গরু দিয়া কুরবানি দিতে পারি না একলা। আপনি তো একটা গরু দিয়ে একলা কুরবানি দেওয়ার দরকার নাই। আপনি একটা গরু 7টা পর্যন্ত ভাগ খাওয়া যাইবে। কয়টা পর্যন্ত? 7 জনে কুরবানি দিতে পারবে একটা গরু দিয়া। তাহলে আপনার ওয়াজিবও আদায় হয়ে গেল, আপনার কুরবানি ওয়াজিব হয়ে গেল, আপনি আদায় হয়ে গেল, আপনি আর গুনাহগার হলেন না। তাহলে আপনি একটা গরু আশায় থাকবেন, সেইটা যাতে না হয় যে হুজুর আমি তো একটা গরু কেনার তৌফিক নাই,
50,000 60,000 টাকা আমি তো কিনতে পারতেছি না। আপনি 7 জন মিলে একটা গরু কেনেন, 3 জন মিলে একটা কেনেন, 5 জন মিলে একটা কেনেন, কিনা তারপরে কি কুরবানি না, না পারেন একটা বকরি ছাগল ভেড়া দিয়ে আপনি দেন, দুম্বা দিয়ে দেন, তারপরেও আপনি কি আদায় করেন। এইরকম অনেক লোক শুনতে পাওয়া যাবে যে হুজুর আমি তো কুরবানি একটা গরু দিয়ে দেখতে পারতেছি না। গত বছর কয়েকজন জিজ্ঞেস করলাম, বললে যে হুজুর আমি তো একটা গরু কিনতে পারতেছি না, এই জন্য কুরবানি দেই নাই। একটাই দেওয়া লাগবে, আপনার কথা আছে, 2 জনে মিলে দেন, 3 জনে মিলে দেন। কি অনেক লোক আছে কিন্তু ভাগে কুরবানি দিতে চায়, দিতে পারে না, ভাগ পায় না, তখন সবাই একটা দিয়ে দেয়। যার ওয়াজিব আছে, ওয়াজিব হয়েছে, ওই ব্যক্তি যেন অন্তত 7 ভাগে হলেও একটা ভাগ শরীক দিয়ে কুরবানি, একটা ভেড়া বকরি দিয়াও যেন কুরবানি দেয়, নাইলে গুনাহগার হতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক আমাদের সকলকে কুরবানি করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন।